দিদি দিদি বলছিলাম যে দেরি হয়ে যাচ্ছে তো, চলুন না বেরিয়ে পড়ি। ওদিকে তো আবার শুভ সময় পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু ওনারা যে আবার আসবেন বললেন, কি করি বলো? হ্যাঁ কি ভাই, তুমি রেডি হয়েছো? চলো, দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে বর্দি ভাই আবার ওয়েট করবে। আমি জানি তো, কিন্তু আচ্ছা দাঁড়া। বৃন্দাবন দা, বৃন্দাবন দা, যাই। কি শোনো বলছি, অগ্নিশ্বর বাবুরা আসবেন, তুমি একটু জল মিষ্টি খাইয়ে ওনাদের বসিয়ে, আমি না কাজটা সেরে আসি, বুঝলে? একটু ও বাড়ি থেকে আসি, যতটুকু নিয়ম রক্ষার জন্য করার প্রয়োজন। ঠিক আছে। আয় চল। দিদি দিদি বলছিলাম যে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো না। আচ্ছা, ওনাদের সঙ্গে আপনার কি সম্পর্ক? একেবারেই কাজের সম্পর্ক। আমাদের জমিগুলো ওনারা কিনছেন এবং সেখানে ওনারা ফ্যাক্টরি করবেন। কেন বলো তো? না না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা শোন, ভালো কথা মনে পড়েছে, ওনাদের কিন্তু বিয়েতে নেমন্তন্ন করতে হবে। আরে সে হবে ক্ষণ, তুমি এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। আচ্ছা তোরা দুজনে না পেছনের গাড়িতে বস, আমি শাড়ি আর গয়না নিয়ে সামনের গাড়িতে বসি। হ্যাঁ আয়, এসো এসো। কি হলো, এসো এসো এসো। কি আশ্চর্য, কখন গেছে এখনো? তিন্নি, আয় তিন্নি। হ্যাঁ এই শোন, কি হয়েছে গো? এই প্রবীরকে শীষ ডাব, কলা গাছ এসব ও আনতে- মেয়ে, আজ আমার পুজোর দিন, পুজোর আয়োজন হয়নি কেন? তিন্নি জানা, একটু দেখ না পুজোর আয়োজনটা একটু দেখ। দেখতে তো পাচ্ছেন বাড়িতে অতিথি আসছে, ভালো করে আলো জ্বলেনি এখনো পর্যন্ত, শীষ ডাব আসেনি, কলা গাছ। কার দায় পড়েছে বলো তো তোমার এই পুতুল খেলার আসরে নাম লেখাতে? তোমার জন্য আমার কষ্ট হয় জানো তো। দুপাতা লেখাপড়া শিখে যা করছো, খাল কেটে তো কুমির আনছো ঘরে। তোরা কিসে আসছে, গাড়িতে না পালকিতে? ওরা গাড়িতে আসছে, তত্ত্ব আসছে পালকিতে। হ্যাঁ, কি কেমন আছেন? শুনলাম শহরে নাকি আপনার একটা মেয়ে আছে, প্রিয়াঙ্কা, ডাকনাম তোড়া। কিছু বলছেন না কেন? বলুন। আমি ওকে চিনি। কিভাবে চেনো? কোথায় দেখেছো? একটা খারাপ জায়গায় দেখেছি। না শুনলে খারাপ লাগবে, কি করে বলি বলুন তো? মানে? আপনার মেয়ে বাজারে বিক্রি হয়ে গেছে। ঠিক করে কথা বলো, অসভ্য ছেলে কোথাকার। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? আমি তোমার সম্পর্কে কে হই? যা বাবা, সাদাকে সাদা আর কালোকে কালো বললে অপরাধ? ঠিক আছে, তাহলে বলবো না। শোনো,
কোথায় দেখেছো আমার মেয়েকে? কত টাকা দেবেন? কত টাকা চাও তুমি? যা চাইবে তাই দেব। বলো কত টাকা চাও? বড় মল্লিক আর ছোট মল্লিকের ভাগ সমান সমান। আপনাদের ভাগটা লিখিয়ে দিন। মেয়ে খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। কোথায় দেখেছো আমার মেয়েকে? আছে। হাত ঘোরালেই নাড়ু পাবে, নইলে নাড়ু কোথায় পাবে? কি বলে গেল ছেলেটা? কোথায় দেখেছো তোরাকে? কোথায় গেল সব? কোথায় গেল? সোনা নিয়ে এসেছি, বউয়ের মুখ দেখবো বললে। কি মনে করেছে কি চৌধুরী বাড়ির কানা করিও নেই? হ্যাঁ, ঘোমটা পড়া বউয়ের মুখ দেখে চলে যাবে, এ তো হতে এদিকে এসো, এদিকে এসো ভাই। হ্যাঁ, কোথায় দিদিমণিরা সব কোথায় গেল? ওনারা নেই, নেই মানে? একটু বেরিয়েছেন আর আপনাকে একটু অপেক্ষা করতে বলেছে। কিছুক্ষণ বাদেই ফিরে আসবেন। আর আপনার জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা করে গেছেন। যাওয়ার সময় আপনার কাছে উনি ক্ষমাও চেয়ে গেছেন। আপনি বসুন, আমি একটু ওই দিকটা দেখছি। বসুন। হ্যাঁ, বুঝবো তো বটেই। অপেক্ষা তো আমাকে করতেই হবে, বউয়ের মুখ তো আমাকে দেখতেই ও তো আমি শুনছি না, লজ্জা পেলে তো চলবে না। মুখটা তো আমি খালি হাতে মুখ দেখবেন? অবশ্য আপনাদের বাড়ির অবস্থা যদি ভালো না থাকে সেটা আলাদা ব্যাপার। পালিয়ে গেল নাকি এড়িয়ে গেল আমাকে? ঘোমটা দিয়েছিল কেন? ঘোমটা কি শুধু সোনা পাওয়ার জন্য নাকি কিছু আড়াল করবার জন্য? চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। ভালোবাসা ভালোবাসা